10 মাসে হামে মারা গেছে। 9 মাস বয়স থেকে হামের টিকা দেওয়া হয়। বাচ্চাটার 9 মাস বয়স হয়েছে তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরে। বাচ্চাটার হামে মৃত্যু হইল কেন? সে জবাব কি প্রফেসর ইউনূস দেবে? ইউনিসেফ পর্যন্ত বলছে যে 34% হামে আক্রান্তরা 9 মাসের নিচে। যারা ভ্যাকসিন পাওয়ারই যোগ্য না তাদের হইতেছে হাম। বাংলার লুথার কিং এর স্বাস্থ্যমন্ত্রী মিডিয়ায় কইছে গত 8 বছরে হামের টিকাই দেওয়া হয় নাই। হাসিনা প্রচুর মিছা কথা কইতো, এই ভালসুন সব রেকর্ড ছাড়ে গেছে, এখনো আছে অন রেকর্ড। অনেক বেড়েছে মিজেলসটা। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। কোন স্যারবাদ আছে এত বড় মিছা কথা কইলো? উই হেলথ বুঝে 8 বছর একটা দেশে হামের টিকা দেওয়া হইতেছে না, সারা দুনিয়া চুপ করে বসে থাকবে? ইউনিসেফ কিছু কইছে? কয় নাই। আমার কথা শোনার দরকার নাই, ফ্যাক্ট চেকাররাই বলছে এটা মিছা কথা। এমনকি বাংলার লুথার কিং নিজে বলছে হাসিনার ফ্যাসিস্ট শাসন আমল এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2 সরকারের আমলে কয়েক বছর ধরে শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি। ডাহা মিছা কথা। ভ্যাকসিন তো কিনে দেয় বাংলাদেশকে ইউনিসেফ। ইউনিসেফ প্রতিবাদ করেছে, করে নাই। বাংলার লুথার কিং এর চাকর বাকরেরা চিল্লাচিল্লি করেছে ইউনূস সরকার ভ্যাকসিন আনে নাই, ভ্যাকসিন আনে নাই। তারেক রহমান কইছে হুক্কা হুয়া, এখন তো ক্যা হুয়া করাইলে। এটা 11 মে পত্রিকা কইতেছে সাফিসিয়েন্ট ভ্যাকসিন স্টক আছে, আগামী 1 বছরের জন্য স্টক আছে। এখন কইতেছে টিকার সংকট না, অব্যবস্থাপনার জন্য বাড়িছে আহমেদ প্রাদুর্ভাব। জিঙ্কা স্বাস্থ্যমন্ত্রী, সিঙ্কা তার পিএম, উল্কাই তার কর্মীরা যখন যা পাইতেছে সেটাই কইতেছে। শুধু শিশুদের তো না, বড়দের হাম হইতেছে। এরিট্রেশন দেখান বড়দের যে হাম হইতেছে, দেখেছেন তো? প্রফেসর ইউনূস কি টাইম মেশিনে চাইবে ভ্যাকসিন আনা বাধা দিছে ওই টাইমে যে এখন বড়দের হাম হইতেছে? আবার তারেক রহমানের উপদেষ্টা কইছে অন্তর্বর্তী সরকারের গাফিলতি ছিল কিনা তা তদন্তের চেষ্টা হচ্ছে। দেখেছে বিশাল বুদ্ধিজীবী। তদন্ত হচ্ছে, অথবা তদন্ত করার কথা চিন্তা ভাবনা হইতেছে, এটা বললে কিছু একটা হইতো, কিন্তু তদন্তের চেষ্টা হইতেছে। এটা কি নতুন নতুন শব্দ, নতুন বাক্য আবিষ্কার করিচ্ছে? ওই মানে কি নতুন নতুন আপনারা বুঝলে আবার একটু বুঝেন তো, যাতে চাল চালিয়ে বুঝে যাইতে পারি। বিএনপি সরকারকে কি ভালো স্ট্র্যাটেজিক অ্যাডভাইস দেয়? সেটা জানে, বাংলার লুথার কিং জানে, আর সৃষ্টিকর্তা জানে, আর কেউ জানে না। যাই হোক, প্রফেসর ইউনূস ভ্যাকসিন আনে নাই, এটা চাউল হয়ে গেছে। দুমায় গালাইতেছে সব প্রফেসর ইউনূস। আর প্রফেসর ইউনূস 2 জনকে দিছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, একজন উপদেষ্টা আর একজন হইতেছে বিশেষ সহকারী। ডিফেন্ড করতে পারতেছে না। দিল্লি স্টার যাবে পড়িছে এই যে পাওয়া গেছে প্রফেসর ইউনূসের সরকারের গাফিলতি। ইন্ডিয়ান মিডিয়া কইতেছে ইউনিসেফের ভুল পলিসিতে শিশু মারা গেছে। অর্গানাইজার বলতেছে, প্রিন্ট বলতেছে, হিন্দুস্তান টাইম বলতেছে, সব মোদি মিডিয়া গদি মিডিয়া সবার একই কথা, আম্বা সবাই বরাবর। সাথে ইউনিসেফ সারিন্দা বাজাইছে। এই দেশে সারিন্দা বাজান, সারিন্দার এটা সুর দেন। এই মৃত্যুগুলোকে ঘিরে শুরু হয়েছে এক বিশ্রী রাজনীতি। যেহেতু এই বিষয়টা টেকনিক্যাল, আর প্রফেসর ইউনূস সরকার যেহেতু পলিটিক্যাল সরকার ছিল না, তার রাজনৈতিক দল নাই, আর 2 ভার্সনরা দিছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তাই আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া, পুন্দের আলো, দিল্লি স্টার যে যে বয়ান দিতেছে সে বয়ান পাবলিক খাইতেছে। সত্য মিথ্যা কোনো কিছু বিচার করতেছে না কেউ। কারাই রাজনীতি করতেছে এবং কেন করতেছে, আজকের এপিসোড সেটাই খোলসা করে সবাই দেখায় দিব। আপনারা বিষয়টা নিয়ে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা পাইবেন। আমার কথা শোনার দরকার নাই, আমি যে প্রমাণ দেখাবো কাগজে কলমে সেটা দেখবেন, সিদ্ধান্ত আপনি নেবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। এই যে প্রফেসর ইউনূসের সরকার ভ্যাকসিন আনেনি, এই যে ন্যারেটিভ তৈরি হলো কেমনে? 8 দিনে তৈরি হয়েছে, মোট 8 দিন। আমি গুনে দেখছি 11টা পত্রিকা, মূলত 2টা দেশে, বাংলাদেশ আর ইন্ডিয়া, প্রায় হুবহু একই কথা। শুরুটা হইতেছে 30 এপ্রিল 2026। এইটা একটা সায়েন্স বলে একটা পত্রিকা আছে, এখানে লিখছে বাংলাদেশি এক ফটো সাংবাদিক। ওই কিন্তু ফটো সাংবাদিক, ছবি তোলে। হ্যাঁ, ওই তো জার্নালিস্ট না, স্বাস্থ্য নিয়ে লেখার ক্যাপাসিটি নাই। অনেক রহমান না। তো যাই হোক, মূল লাইনটা যেটা সেটা হইতেছে, সে কইতেছে ইংরেজি যেহেতু কইতেছে ঠিক আছে, তাই না? বাংলা কই কইতেছে সেপ্টেম্বর 2025 ইউনূস সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করছে এবং ওপেন টেন্ডার রেখেছে। এই জিনিসটা মাথায় রেখেন, এখানে আমরা ফিরে আসবো। সত্যি সত্যি প্রফেসর ইউনূস সেপ্টেম্বরে বন্ধ করেছিল কিনা টিকা কেনা ইউনিসেফ। এই একটা বাক্য থেকে পুরা ঝড়।
এই অনেক রহমানকে সেটা আমরা পরে দেখবো, একেবারে গোষ্ঠী শুদ্ধা দেখবো, পুরো সিলসিলা দেখবো, মজা আছে, সব ডট মিলে যাবে আর কি, বরাবর হয়ে যাবে। পরের দিন 1 মে, একদিন পরে ভারতের দে প্রিন্ট এ লিখেছে ইংরেজি, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে তাই না, বাংলায় করি 250-র বেশি মানুষ, বেশিরভাগই শিশু মারা গেছে, কারণ ইংলিশ সরকার টিকা ক্রয়ের নিয়ম পরিবর্তন করছে। তো প্রিন্টারটা সূক্ষ্ম সংযোজন করছে যেটা ওই সায়েন্সে নাই। সেটা হইতেছে যে এই প্রাদুর্ভাব ভারতের জন্য বিপদ। যশোর চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ব্যস্ত সীমান্ত পারাপার হয়, সীমান্ত পার হয়ে ভাইরাস ঢোকার ঝুঁকি বেড়েছে। 2 মে, তার একদিন পরে 3টা বাংলাদেশি পত্রিকা, আগে ইন্ডিয়া করেছে, আগা হাল যেদিকে গেছে পিসা হাল এখন সেদিক দেওয়া যাবে। 3টা পত্রিকা, বিজনেস স্ট্যান্ডার্ড, দিল্লি স্টার আর বিডি নিউজ 24, 3টেই বরাবর দিল্লির বরাবর আর কি, বুঝি যাও। 3টাই সায়েন্সের কথা হুবহু রিপিট করেছে। কেউ ইপিআই অফিসে যায়নি, কেউ স্বাধীন তদন্ত করেনি, কেউ একটু ইউনিসেফের সাথে কথা বলেনি, কেউ কাগজপত্র দেখেনি। একই দিনে সোশ্যাল নিউজ এক্সওয়াইজেড ভারত থেকে একই কথা। 3রা মে, ভারতের আরএসএস অ্যাফিলিয়েটেড অর্গানাইজার একটা পত্রিকা আছে, 2টা প্রতিবেদন, সায়েন্সে যেটা নাই সেটা আবার অর্গানাইজার যোগ করেছে। শুনেন আমি পড়িচ্ছি কি কয়। আমের প্রাদুর্ভাব হইল ইউনিশ সরকারের ব্যর্থ নীতি, স্বার্থপর কাজ আর অমানবিক কার্যক্রমের সর্বশেষ নৃশংসতা, যার মধ্যে রয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে তীব্র সহিংসতা ও হত্যা। কার মধ্যে কি পান্তাভাতে কি, কার মধ্যে হিন্দু, আমের মধ্যে হিন্দু নির্যাতন ঢুকেছে, বুঝতে পারছেন তো কই থেকে কই যাইতেছে। জনস্বাস্থ্য সংকটকে জুড়ে দিতেছে হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের সাথে, শিশু মৃত্যুকে সাম্প্রদায়িক ন্যারেটিভ ঢুকাই দিছে এর মধ্যে, বুঝে চাও মানে কিরকম মাল। এর ইন্ডিয়ান মিডিয়ার কৌশল স্ট্রাকচার। বাংলাদেশে যে কোনো সংকট, বন্যা হোক, ডেঙ্গু হোক, হাম হোক, সবকিছুতে হিন্দু নেপথ্য ঢুকে দিবি আর কি, বুঝে চাও। আবার 7 মে, ইন্ডিয়ান আওয়াজ ওই লিখেছে উন্নয়ন সহযোগীদের সতর্কবার্তা সত্য, মানে ইউনিসেফের কথা কইছে, বাংলাদেশ 2025-এ ইউনিসেফ সমর্থিত টিকা ক্রয় থেকে ওপেন টেন্ডার পদ্ধতিতে চলে গেছে কিন্তু বলতেছে, এটা খেয়াল রাখেন, আমরা পরে দেখবো আসলেই চলে গেছে কিনা। 8 দিন 11টা জায়গা থেকে একটাই উৎস, এই সায়েন্স ম্যাগাজিন, বাকি সব কপি। এটা কয় ন্যারেটিভ লন্ডারিং, বুঝি যাও, মানে একই উৎস থেকে সংবাদ তৈরি করা, দেশে দেশে চালান করে বিশ্বাসযোগ্যতা তৈরি করা। আপনি ফেসবুকে দেখেন এতগুলো